বর্তমানে হঠাৎ উধাও হয়ে গেছে সাপোর্ট ইনবক্স অথবা রিপোর্টের প্রবলেম, ঠিক আছে। তো এখানে যদি আপনারা আসেন, এখানে যদি আপনারা হেল্প অ্যান্ড সাপোর্টে ক্লিক করে দেন, আপনারা কিন্তু সাপোর্ট ইনবক্স দেখতে পারেন না। এজন্য কিন্তু অনেকেই হতাশায় পড়ে গেছেন যে সাপোর্ট ইনবক্স কোথায় গেল, কেননা ওইখানে তো আমরা অনেক কিছু চেক করতে পারতাম, কোনো ভায়োলেন্স করলে, কোনো কপিরাইট ম্যাচ হলে আমরা এখান থেকে দেখতে পেতাম। তাহলে এই অপশনটা যেহেতু দেখাচ্ছেন, আমরা কীভাবে চেক করব? তো আজকের এই ভিডিওতে দেখাবো সাপোর্ট ইনবক্স নিয়ে কী আপডেট আসছে, খুব সহজে শেষ করবো আজকের এই ভিডিওটা, ঠিক আছে। একদম ছোটো হবে। তো চ্যানেলে যারা নতুন আসছেন চাইলে ভিডিওতে লাইক দিয়ে দিতে পারেন, এবং কি ভিডিও যদি ভালো লাগে চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, ঠিক আছে। তো এখানে দেখতে পাচ্ছেন, আপনারা যদি এখানে আসেন, আমি প্রথম থেকে দেখাচ্ছি, বিগিনার্স যারা আছেন তাদের জন্য হয়তো ভালো হবে। আপনার পেজে চলে আসবেন, আসার পরে এখানে 3 ডট মেনুতে ক্লিক করবেন, তারপর স্ক্রল ডাউন করবেন নিচে একদম, ঠিক আছে। এখানে আসার পর দেখতে পাচ্ছেন আপনাকে এইভাবে দেখাবে, ঠিক আছে, এরকম অপশন দেখাবে। আপনি এখানে সাপোর্ট হেল্প অ্যান্ড সাপোর্টে ক্লিক করে দেবেন। আমি ক্লিক করে দিলাম। ক্লিক করার পর এখানে একটা অপশন দেখতে পাবেন শুধুমাত্র সাপোর্ট নামে, ঠিক আছে। জাস্ট আপনি এখানে ক্লিক করে দিবেন। আমি এখানে ক্লিক করে দিলাম। এখানে ক্লিক করার পর নতুন একটা আপডেটের মাধ্যমে কিন্তু আপনাকে এখানে নিয়ে আসবে। আগে কিন্তু সাপোর্ট ইনবক্সে এইরকম ছিল না, ঠিক আছে। তো এখানে কিন্তু এখন অনেকগুলো অপশন যুক্ত করে দিয়েছে, আপনারা দেখতে পারতেছেন। এখান থেকে আপনি স্যারে দেখতে পারবেন। আবার অন্য সিস্টেমে আপনি কিন্তু সাপোর্ট ইনবক্সে যেতে পারবেন, সেটা আপনাদেরকে দেখাবো। দেখতে পারতেছেন এখানে আসার পর এই যে সাপোর্ট ইনবক্স, ঠিক আছে, আমরা জাস্ট এখানে ক্লিক করে দিব, ঠিক আছে। এখানে ক্লিক করার পর একদম সেম সিস্টেমে আপনাকে আগের মতোই কিন্তু দেখাবে। এখানে আদার্স দেখাবে, কোনো আপিল আপনি করছেন কিনা বা আপিল করার বাকি আছে কিনা। আবার আপনার এখানে দেখতে পারবেন রিপোর্টস, তারপর এখানে দেখতে পারতেছেন রিপোর্টস অ্যাবাউট আদার্স, ঠিক আছে। আপনি জাস্ট এখানে ক্লিক করলে দেখতে পারতেছেন নো রিপোর্টস, কোনো কিছু নেই। ঠিক সেম সিস্টেমে দেখতে পাচ্ছেন ইউর অ্যালার্টস, জাস্ট এখানে ক্লিক করে দেবেন। ঠিক সেম সিস্টেম, নো ভায়োলেন্স, ঠিক আছে। তো এখানে ওই রকম কোনো কিছু আসে নাই যে একেবারে সাপোর্ট ইনবক্সে এখান থেকে রিমুভ করে দিছে। কেননা একটা সাপোর্ট ইনবক্স কিন্তু ফেসবুকের জন্য অনেক অনেক গুরুত্বপূর্ণ। আপনি যদি ফেসবুকের কাছে কোনো অ্যাপ্লাই করেন, ফেসবুকের কাছে কোনো কিছু আবেদন করেন, তারপরে কিন্তু আপনার এখানে কিন্তু ওই নোটিফিকেশন বা ওটা রিপ্লে কিন্তু আসবে, ঠিক আছে। অথবা কোনো ভায়োলেন্স করলেও আসবে, সেক্ষেত্রে এটা রিমুভ করার কোনো সুযোগ নেই, ঠিক আছে। হয়তো আপডেট আসবে। সেকেন্ড সিস্টেম যেটা, আপনি আপনার প্রফেশনাল ড্যাশবোর্ডে চলে আসবেন। আমি এখানে ক্লিক করে দিলাম। ক্লিক করার পর স্ক্রল ডাউন করবেন। স্ক্রল ডাউন করার পর দেখতে পাচ্ছেন সাপোর্টে ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করার পর আপনাকে ঠিক সেম সিস্টেমে একই জায়গায় নিয়ে আসবে, অর্থাৎ আপনি দুইটা জায়গা থেকে কিন্তু এখানে আসতে পারবেন। আপনাকে কিন্তু একটাই জায়গা দেখাবে, ঠিক আছে। এখন সাপোর্ট ইনবক্স তো আপনারা ফেলেন, অনেকে বলতেছেন ভাই রিপোর্টের প্রবলেম আমরা পাচ্ছি না, আমরা কীভাবে ফেসবুকের কাছে রিপোর্ট করবো। দেখতে পাচ্ছেন এখানে একটা আপনি অপশন পেয়ে যাবেন, রিপোর্টে টেকনিক্যাল প্রবলেম, ঠিক আছে। জাস্ট এখানে ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করার পর ঠিক সেম সিস্টেম কিন্তু আপনি ফেসবুকের কাছে কোনো কিছু নিয়ে কিন্তু রিপোর্ট করতে পারবেন স্ক্রিনশট দিয়ে, ঠিক আছে। তো এখানে ক্লিক করার পর আপনাকে কিন্তু নিয়ে আসবে, দেখতে পাচ্ছেন ইনক্লুড, জাস্ট এখানে ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করলে আপনার কী প্রবলেম সেটা আপনি এখান থেকে সিলেক্ট করে আপনার যে স্ক্রিনশট আছে সেটা আপনি দিয়ে ডিসক্রাইব করে কিন্তু দিতে পারবেন। যেমন আমি যদি এখানে ক্লিক করে দিই, আমি যদি আপনাদেরকে এখানে দিই যে আমার স্টোরেজের প্রবলেম আছে, ঠিক আছে। আমি এখানে ক্লিক করে দিব, আমার স্টোরি শো হচ্ছে না বা আমার স্টোরির অপশনটা আসতেছে না। আমি এখানে ক্লিক করে দিলাম। ক্লিক করে এখানে আমি ডিসক্রাইব করব, এখানে আমার ওইখান থেকে কয়েকটি স্ক্রিনশট দিয়ে দিব যেখানে স্টোরেজটা শো করতেছে না, ঠিক আছে। তো এই সিস্টেমে আপনারা করবেন। অনেকেই খুঁজে পাচ্ছেন না, বিগিনার্স যারা আছেন তাদের জন্য আজকের এই ভিডিওটা। ইভেন এটা নিয়ে অনেকে রিকোয়েস্ট করছেন যে ভাই ভিডিও নিয়ে আসেন। তো শুধুমাত্র আপনাদের জন্য ছিল আজকের এই ভিডিওটা। আপডেট কেমন লাগছে অবশ্যই জানাবেন। আমি মনে করি মোটামুটি এখন অনেকটাই কিন্তু প্রফেশনাল দেখাচ্ছে, যেহেতু ড্যাশবোর্ডের ভিতরে নিয়ে আসছে, এটা মানুষের জন্য আরও সহজ করে দিছে, ঠিক আছে। ক্রিয়েটর যারা আছে সবার জন্য। তো কথা আর বাড়াবো না, আপনারা অনেকে জানতে চাচ্ছেন গতকালকে ফেসবুক প্রোফাইল অর্থাৎ প্রোমোট প্রোফাইল নিয়ে এবং কি পেজেস নিয়ে কী আপডেট আসছে, ফেসবুকের উত্তর কী ছিল সেখানে। যদি এই আপডেট সম্পর্কে জানতে চান এই ভিডিওতে এখনই ক্লিক করুন। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।